بأنك منطقي. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, আমি আজকে আপনাদের জানাবো যে 5টি কারণে কবরের মধ্যে আযাব হয়। আমরা জানি কবর হলো আমাদের প্রথম ঘাঁটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কবর হলো মানুষের আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবর প্রথম ঘাঁটির মধ্যে মুক্তি পেয়ে গেল, তার জন্য বাকি সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই প্রথম ঘাঁটিতে মুক্তি পেল না, তার জন্য বাকি সমস্ত ঘাঁটির মধ্যে কষ্ট হবে। এজন্য আমরা আজকে জেনে নিব যে কবরের মধ্যে কি কি কাজ করলে কবরের মধ্যে আযাব হয়। এ সম্পর্কে হাদিস থেকে যে আমরা যে বিষয়টি পাই তা হলো 5টি কারণে কবরের মধ্যে আযাব হবে। এর মধ্যে প্রথম কারণ হলো গীবত। গীবতের কারণে কবরের মধ্যে আযাব হবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস উল্লেখ করেছেন ইয়ালা ইবনে মুররা থেকে। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরিন ইউআযাবু সাহিবুহু فقال إن هذا كان يأكل لحوم الناس আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি কবরের পাশ দিয়ে গেলেন, দেখলেন সেখানে আযাব হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি মানুষের গোশত ভক্ষণ করছে। অর্থাৎ যে গীবত করে সে যেন মানুষের গোশত ভক্ষণ করল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? তা কখনোই না। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, তোমরা গীবতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। গীবত কি জিনিস এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে ওয়াজ করলেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবা একরাম, তোমরা গীবত কি জিনিস তা কি জানো? সাহাবা একরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, তোমার ভাইয়ের এমন আলোচনা করা যে আলোচনা শুনলে তার মনে খারাপ লাগে, সুতরাং সেটাই গীবত। সাহাবা একরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যা বলেছি এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি সেটা গীবত হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, তুমি যেই দোষের কথা বলেছো এটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলেই তো গীবত হবে, আর যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটা গীবত হবে না, বরং তার প্রতি অপবাদ হবে। এজন্য আমরা কারো সমালোচনা করব না, কারণ সমালোচনা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে আযাব দিবেন। 2 নম্বর কারণ, মৃত ব্যক্তির জন্য জোরে জোরে চিৎকার করে ক্রন্দন করা, বিলাপ করা। সহিহ বুখারী 1292 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। হযরত ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হয় তার পরিবার পরিজন তার উপর ক্রন্দন করার কারণে। তবে উলামায়ে কেরাম বলেছেন, যারা ওসিয়ত করে যায় কান্না করা, অথবা তাদের কান্নার প্রতি সে সন্তুষ্ট থাকে, তাহলে তার কবরের মধ্যে আযাব হবে, অন্যথায় আযাব হবে না। তবে মৃত ব্যক্তির স্মরণে চোখ দিয়ে পানি বের হওয়া অথবা বেতায় কাতর হওয়া, সুখে কাতর হওয়া, এটা জায়েজ আছে। এর কারণে কখনোই নিজের জামা কাপড় ছেঁড়া যাবে না, নিজের মাথার আঘাত করা যাবে না, শরীরের মধ্যে আঘাত করা যাবে না। এগুলো ইসলাম সমর্থন করে না, ইসলামে এগুলোর কোনো স্থান নেই। 3 নম্বর কারণ, চুগলখুরি করা, একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেরানো। এই কারণেও মানুষ কবরের মধ্যে আযাব ভোগ করতে হয়।
4 নম্বর কারণ পেশাবের পর পবিত্রতা অর্জন না করা, পেশাবের ফুটা থেকে না বাঁচা। এই দুটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 216 নম্বর হাদিসে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা। عن ابن عباس قال مر النبي صلى الله عليه وسلم بحائط من حيطان المدينة أو مكة فسمع صوت إنسانين يعذبان في قبورهما। হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটি বাগান দিয়ে যাচ্ছিলেন, সেখানে দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে এবং তাদের চিৎকার তিনি শুনতে পেলেন। রাসূল বললেন ইউআযাবান, তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, তবে তাদের কবরের মধ্যে বড় কোনো বিষয়ের কারণে আযাব দেওয়া হচ্ছে না, ছোট ছোট দুইটা বিষয়। এগুলা কি? আহাদুহুমা কানা লা ইস্তাতিরু মিন বাউলি, রাসূল বললেন এই ব্যক্তি সে তার জীবদ্দশায় পেশাব থেকে বাঁচত না, পেশাবের পর পবিত্রতা অর্জন করত না, এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আর ওয়াকানা আল-আখার ইয়ামশি বিন নামিমা, আর ওই ব্যক্তি তার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো সে চুগলখড়ি করত, একজনের দোষ অন্যজনের কাছে বলে বেড়াত। এজন্য ভাইয়ের আমার, পেশাব এটাকে হালকা মনে করলে চলবে না, এটা ফুটা হালকা মনে করলে চলবে না, এর কারণে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এজন্য আমাদেরকে সর্বদা সতর্ক থাকা, ডিলাকুর ব্যবহার করা, টিস্যু সাথে রাখা। 5 নম্বর কারণ কবরের আযাব সত্য, যে ব্যক্তি কবরের আযাবকে সত্য মনে করবে না তার কবরের মধ্যে আযাব হবে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবুল কবরি হাক্কুন ফামান লাম ইউমিন বিহি উযযিবা ফিহি, কবরের আযাব সত্য, যে ব্যক্তি এই আযাবের প্রতি বিশ্বাস করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিবেন। আসুন ভাইয়ের আমার, আমি যে আলোচনা করলাম এই 5টি কারণ, এই 5টি থেকে আমরা বিষয় থেকে বেঁচে থাকি, পরিহার করি, তাহলে আমরা আমাদের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি, খবরটা আমাদের জন্য জান্নাতের টুকরা হবে, খবরটা আমাদের জন্য একটা ভালো বাসস্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।